হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কোয়েলের মাংসের একটা স্পেশাল রেসিপি। এইভাবে অন্তত একবার বাসায় রান্না করে খাবেন। আর আমি এখানে 5 পিস আস্ত কোয়েল নিয়ে নিলাম। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা সম্পূর্ণই নিজের উপর, আপনাদের যতটুকু তেল দিতে ইচ্ছা করে ততটুকুই দেবেন। তো তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে তেজপাতা, এরপর দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে পেঁয়াজটাও সম্পূর্ণ নিজের উপর। আমি এখানে যত রকমেরই মশলা ইউজ করেছি সেইগুলো সম্পূর্ণটাই হচ্ছে নিজের পছন্দ মতো আপনারা দেবেন। এখানে কমিয়ে বাড়িয়ে আপনাদের খুশি মতো আপনারা দিতে পারেন। তো তারপর পেঁয়াজটা একটু সামান্য ভাজা হলেই আমি এখানে দিয়ে দেবো হচ্ছে টুকরা করা আলু। আলুর সাইজটা আমি মোটামুটি একটু বড় রাখছি, কারণ এটা আমি যেহেতু প্রথমেই দিলাম, তো তাতে রান্না করতে করতে যেন আলুটা গলে না যায়। তারপরে আমি দিলাম আলুটা ভাজার জন্যে লবণ আর হচ্ছে হলুদ। তো এখন আমি একটু আলুটা সুন্দর করে ভেজে নেব। এবার আলুটা ভাজা হতে হতে আমি আপনাদেরকে একটা মশলা তৈরি করে দেখাচ্ছি। মশলা তৈরির জন্য প্রথমে আমি এখানে টক দই দিয়ে দিছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েক কোয়া রসুন, তারপরে দেব আদা, তারপরে দেব হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি। আর এই মশলাটা আমি এখন সুন্দর মতন একটু ব্লেন্ড করে নেব। তারপর এখানে দেখুন আমার আলু আর পেঁয়াজটা মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। তো এইবার আমি এইখানে দিয়ে দেব হচ্ছে কোয়েলের মাংসগুলো। এইগুলো এখন সুন্দর করে আমি এখন এই মাংসগুলো দিয়ে দেব। তো যারা যারা আমার এখনও ভিডিওটি কন্টিনিউ দেখতেছেন, তারা অবশ্যই আমার ভিডিওতে কিন্তু লাইক করে দেবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজে ফলো করে দেবেন। চ্যানেল থেকে দেখতে থাকলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আমি যে মশলাটা রেডি করে নিয়েছি, এখন কিন্তু এই মশলাটাও আমি সুন্দর মতন দিয়ে দেব। তো তারপরে আমি এখানে একে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেব। তো প্রথমে দিচ্ছি আমি হচ্ছে এখানে মাংসের মশলা, এটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা। এই রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর মাংস রান্না হয়। আপনারা যারা ঝটপট মাংস রান্না করতে চান তারা কিন্তু এই মশলাটা ইউজ করতে পারেন। তো এইখানে তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এক্সট্রা ঝালের জন্যে। তারপর দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া। আর কিন্তু কিছুই দিতে হবে না। এখন আমি এটা আস্তে আস্তে কিন্তু নেড়ে দেব। যেহেতু আমি এটা আস্ত নিয়েছি, তাই কিন্তু এটা খুব আস্তে আস্তে নাড়া দিতে হবে, যাতে করে এটা ভেঙে না যায়। তো এখন এটা মোটামুটি আমার একটু নাড়া নাড়া হয়ে গেছে। এইবার আমি এটা সুন্দর করে অল্প জালে কিন্তু আমি এটা ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে এটা সুন্দর মতন কিন্তু আস্তে আস্তে কষাতে হবে। এটা খুব বেশি জাল দিয়ে কিন্তু কষানো যাবে না। তো এই যে দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিছি, কিন্তু আমার এটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এইবার আমি এটাতে দিয়ে দেব ঝোলের, আপনি যেই পরিমাণ ঝোল রাখতে চান, তবে এটাতে খুব বেশি পরিমাণ ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না। এটা খুব সুন্দর একটু অল্প ঝোল ঝোল রান্না করলে কিন্তু ভালো লাগবে। তো আমি এটা আমার পছন্দ মতো আমি এখানে জল দিয়ে দিলাম। তো এইবার আমি এটাকে আবারও একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে হচ্ছে সুন্দর মতন যখন ঝোলটা ফুটে উঠবে, তারপরে কিন্তু এটা আমার কোয়েলের মাংসটা একদম রেডি। তো এই যে দেখেন আমার কিন্তু কোয়েলের মাংসটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার বাটিতে নামিয়ে নিছি। আমার কোয়েলের মাংস কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমার এই রান্নাটা জানাতে ভুলবেন না। যারা এখনও শেয়ার করেননি তারা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো সবাইকে আজকের মতো টাটা।